বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলোক বলা কাজলা দিদি কই। তো আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বাঁশবাগান, যদিও বাঁশবাগানগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে, চতুর্দিক থেকে বাড়িঘর হয়ে যাচ্ছে। তো আমরা এই কবিতাটি পড়ে এমন কেউ নেই যে আমাদের ওই সময়টাতে 90 দশকে বা 2000 সালের সময়, ওই সময়ে এই কবিতা পড়ে কান্নাকাটি না করি নাই এমন কেউ নাই। তো আমরা কবিতাটি পড়তাম এবং বইয়ের এক পাশে ছবি দেওয়া ছিল বাঁশবাগানের যে সুন্দর কবিতাটা, এই কবিতাটা পড়ে আমরা চোখের পানি ফেলতাম। আসলেও এখনও আছে, পাঠ্য বইতে বইটা আছে, কবিতাটা আছে। তো যাদের অনেকেই আছে যে বাঁশবাগান দেখার সুযোগ হয় না, বিশেষ করে এই প্রজন্মের শিক্ষার্থী যারা আছে, যারা পড়াশোনা করে, শহরে যারা বসবাস করে, অনেকেই এরকম বাস্তব বাঁশবাগান দেখতে পারে না। তো আজকের ভিডিওটা তাদের জন্য। চিন্তা করলাম যেহেতু বাঁশবাগানের সাইড দিয়েই যাচ্ছি, তাহলে এই বাঁশবাগানটাকে তুলে ধরি। এই হচ্ছে বাগান। তো শীতের সকাল, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে, একদম কুয়াশা, বা বাগানের ভিতরে কুয়াশা কুয়াশা একদম শিশির ভেজা সকাল, যেটা খুব সুন্দর লাগতেছে। তো ভাবলাম যে একটু ছাত্রছাত্রীদের এই বাঁশবাগানটা আজকে দেখাই। তো এই হচ্ছে অবস্থা। আর কবিতার কথা বললে, কবিতাটা খুবই সুন্দর একটি কবিতা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।